নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামী 18-3-2024 অর্থাৎ মার্চ মাসের 18 তারিখ কিন্তু ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এক্ষেত্রে ডিএ মামলার কিন্তু কজ লিস্ট প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। কজ লিস্টে কত নম্বরে রয়েছে সেটা জানার কিন্তু প্রত্যেকের আগ্রহ ছিল। কজ লিস্ট অনুযায়ী কিন্তু ডিএ মামলা উঠে থাকে। এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তরফ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। কোর্ট নাম্বার 7-এ কিন্তু 18-3-2024 ডিএ মামলাটা উঠতে চলেছে। এক্ষেত্রে এখানে জাস্টিস কিন্তু একই রয়েছেন, কোনো পরিবর্তন হয়নি। অনারেবল জাস্টিস দেখতেন ঋষিকেশ রয় এবং প্রশান্ত কুমার মিশ্রা, এই দুজনেই কিন্তু আগেও ছিল। অনারেবল জাস্টিসরা কিন্তু আগেও ছিল ডিএ মামলায়। সেই ক্ষেত্রে কিন্তু ডিএ মামলা 7 নম্বর কোর্টে উঠতে চলেছে। কজ লিস্টে কত নম্বরে নাম রয়েছে চলুন দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে 18-3-2024 কজ লিস্টে যেটা নাম রয়েছে সেটা কিন্তু ডিসপোজাল, ফাইনাল ডিসপোজালের ক্ষেত্রে 1 নম্বরে নাম রয়েছে ডিএ মামলা এবং সিরিয়াল নাম্বার কিন্তু 60-এ রয়েছে। অর্থাৎ ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু 1 নম্বরে ডিএ মামলা উঠতে চলেছে এবং সিরিয়াল নাম্বার 60-এ কিন্তু ডিএ মামলাটা উঠতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখতে পাচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে কিন্তু এই কেসটা রয়েছে, যেটা 60 নম্বর সিরিয়াল নাম্বারে রয়েছে এবং ডিসপোজাল, ফাইনাল ডিসপোজালের ক্ষেত্রে 1 নম্বরে ডিএ মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে উঠবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নিশ্চিত কাল ডিএ মামলার শুনানি কিছুটা হলেও হবে, যেহেতু ডিসপোজাল, ফাইনাল ডিসপোজালে 1 নম্বরে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের যারা জাস্টিস রয়েছেন তারা অবশ্যই এই কেসটা কিন্তু শুনবেন, কিছুটা হলেও শুনবেন এবং পরবর্তীকালে কিছু আলাদা ডেট দেবেন কিনা বা কি তাদের রায় দেওয়া হয় সেটা কিন্তু এখনও জানা যায়নি। জানলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই জনস্বার্থে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছাতে পারে। আবারও বলে রাখছি, ডিসপোজাল, ফাইনাল ডিসপোজালে 1 নম্বর এবং সিরিয়াল নম্বর 60-এ কিন্তু ডিএ মামলাটা উঠতে চলেছে। পরবর্তী আপডেট উঠে আসলে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।